সম্প্রতি দুটি মহাদেশের মধ্যে উত্তেজনা বিরাজ করতেছে। এতটা উত্তেজনা যেটা গত 100 বছরের মধ্যে হয়নি। আগের যে যুদ্ধগুলা, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ছোটো ছোটো যুদ্ধগুলা, এগুলা তেমন প্রভাব পড়েনি। বর্তমান সময়ে সারা পৃথিবীতে অনেকগুলো মানুষ, 800 কোটি থেকেও বেশি। একটা যুদ্ধ হলে, এক পাশে যুদ্ধ হলে ও এক প্রান্ত যুদ্ধ হলে অপর প্রান্তের মানুষ এদিকে আসবে না, ব্যবসা বাণিজ্য হবে না, বিমান আসবে না, পানির জাহাজ চলবে না, খাদ্য সংকট হবে, পরিবেশ বিপর্যয় হবে। পারমাণবিক যুদ্ধ হলে পারমাণবিক নিউক্লিয়ারের আঘাতে ক্ষত বিক্ষত হবে, দেশ বাষ্পে পরিণত হবে, সেটা আলাদা বিষয়। পারমাণবিক যুদ্ধের প্রভাব যেদিকে পড়বে না সেদিকে ক্ষুধার প্রভাব পড়বে, মানুষ না খেয়ে মরবে। যদি সত্যিকারভাবে দুই মহাদেশের মধ্যে যুদ্ধ বেঁধে দেয়, পারমাণবিক যুদ্ধ, তাহলে 800 কোটি মানুষ থেকে 1/3 মরে যাবে, বিশেষ করে খাদ্যের অভাবে। খাবার না থাকলে মানুষ কদিন বাঁচবে? পানি পর্যন্ত খাইতে পারবে না মানুষ। পারমাণবিক যুদ্ধ হলে প্রকৃতি একেবারে রুক্ষ হয়ে যাবে, বাতাস স্তব্ধ হয়ে যাবে, আপনার বিল্ডিং গাছপালা পাউডার হয়ে যাবে, 4 লক্ষ ডিগ্রি তাপমাত্রা। একটি ছোটোখাটো লিটল বয়, ফ্যাটম্যান, এগুলা তাইলে এদের থেকে 80 গুণ 100 গুণ বড় বর্তমান এগুলা। এজন্য যাতে এদের মধ্যে যুদ্ধ না বাজে, এটার জন্য কাজ করতে হবে। এখন বলতে পারেন আমরা কী কাজ করবো? আমরা ছোটো মোটো প্রচার করেন, শান্তির জন্য প্রচার করেন। আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো নেই, না, এটা হবে না। তুমি আমার প্রতিবেশী, আমি তোমার বাড়িতে যাবে, তুমি আমার বাড়িতে আসবে। আমাদের মধ্যে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা থাকবে না, হিংসা হানাহানি থাকবে না। আমরা সবাই আপন, একই মায়ের সন্তান, একটা দেশ, মাঝখানে একটা সীমানা। আমাদের মধ্যে কোনো মালিন্য থাকবে না। আমরা একে অপরের প্রতি নির্ভরশীল হবো, ভালোবাসবো, ফুল দেব। আমরা যুদ্ধ চাই না। আমরা আগামীর জন্য, আমাদের নেক্সট প্রজন্মের জন্য আমরা আমার সুন্দর পৃথিবী রেখে দিতে চাই। নিউক্লিয়ার যুদ্ধ হলে সুন্দর পৃথিবী তো থাকবেই না, অস্তিত্বই থাকবে না পৃথিবীর। সেজন্য আসুন আমরা সবাই শান্তির জন্য কাজ করি। আগামীর পৃথিবী যেন বাসযোগ্য থাকে, আগামী প্রজন্ম যাতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। যদি নিউক্লিয়ার যুদ্ধ হয়, মানব জাতি ধ্বংস হয়ে যাবে। ডাইনোসর যেভাবে ধ্বংস হয়েছিল সেভাবে ধ্বংস হয়ে যাবে। এটা কেউ মেনে নিতে পারবে না। তাই সবাইকে কাজ করতে হবে শান্তির জন্য। লাইক, ফলো, শেয়ার, কমেন্ট এগুলো বাদ দেন। আপনি কাজ করলেন, আপনার জন্য সব কিছু আসবে। আপনাকে ভালোবাসবে সবাই আপনি ভালো কাজ করলে। এটা এমনি চলে আসবে, অন্তর থেকে চলে আসবে, মুখে বলতে হবে না। আসুন আমরা সবাই শান্তির জন্য কাজ করি। আমরা যুদ্ধ চাই না। আমরা এই পৃথিবীকে বাসযোগ্য, পরিবেশযোগ্য, বাচ্চাদের জন্য, আগামী প্রজন্মের জন্য, পশু পাখির জন্য, কীটপতঙ্গের জন্য বাসযোগ্য পরিবেশ সৃষ্টি হয় এমনভাবে টিকিয়ে রাখতে চাই। আমাদের শস্য দানা নষ্ট হবে, আমাদের জীবাণু নষ্ট হবে। জীবাণুগুলা এগুলো অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, ওই জীবাণু তো নষ্ট হবে। ওষুধ পাবে না মানুষ, প্রকৃতিতে কোনো খাবার থাকবে না। পানিতে যদি পারমাণবিক বোমা ফাটানো হয়, পানির মাছ থাকবে না, পানি দূষিত হয়ে যাবে। আকাশে পারমাণবিক বোমা ফাটানো হলে আকাশ থেকে এসে বৃষ্টি ঝরবে, বিদ্যুৎ সৃষ্টি হবে না, সৌরশক্তি আসবে, যেটা বেগুনি রশ্মি আসবে, যার কারণে মানুষের অন্ধত্ব বেড়ে যাবে, চামড়ার মধ্যে ক্যান্সার হবে। সর্বোপরি নিউক্লিয়ার যুদ্ধ মানে মানবতার ধ্বংস। এজন্য আসুন আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা এই পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে রেখে দিতে চাই। সবার জন্য শুভকামনা অনেক বের করেছি। ধন্যবাদ।